বৌমা, ও বৌমা, আমার দিনে দিনে শরীরটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, আমার বুকে খুব ব্যথা, আমাকে একটুকু ডাক্তারখানা নিয়ে চলো না বৌমা। আপনার বুকে ব্যথা তো আমি কি করব? বুড়ো বয়সে আপনার বুকে ব্যথা হবে না, জ্বর হবে না তো কি হবে? সরুন তো আমার চোখের সামনে থেকে, সরুন তো আমার চোখের সামনে, বেশি বকর বকর করবেন না, সরুন। সীমা, তুমি কোথায় চলে গেলে বলো তো? আমাকে ছেড়ে এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তুমি নিয়ে চলো। তুমি আমাকে সঙ্গে করে কেন নিয়ে গেলে না গো? ও বৌমা, তুমি কোথায় যাচ্ছ? কি হলো, পেছনে ডাকছেন কেন? দেখতে পাচ্ছেন না ছেলেকে পড়াতে নিয়ে যাচ্ছি। ওকে পড়াতে যাচ্ছ? ও দাদু ভাই, শোনো শোনো, আমার কাছে এসো, তোমার সাথে দুটো কথা বলি। দাদু ভাই পড়াশোনা করতে যেছো, ভালো করে পড়াশোনা করবে আর মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে দাদু। বুঝলে দাদু, পড়াশোনা করতে আমার একটুখানি মন চায় না। বাবা তো পড়াশোনা করে চাকরি মাকরি পেয়ে তোমাকে কষ্ট দিচ্ছে। তো এত লেখাপড়া করে কি হবে? আমিও তো বাবার মতন হয়ে যাব। না দাদু ভাই, তুমি তোমার বাবা মার মতো হবে না, তুমি মস্ত বড় মানুষের মতো মানুষ হবে। যাও দাদু ভাই যাও, তুমি পড়াশোনা করতে যাও, তোমার জন্য তোমার মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ঠিক আছে দাদু, আমি আসছি। হে ভগবান, আমার দাদু ভাই যাতে পড়াশোনা করে একটা ভালোভাবে চাকরি পায়। যা বাবু, জামাটা ছেড়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। ঠিক আছে মা। বৌমা, কি হলো? দাদু ভাইয়ের পড়া হয়ে গেছে? হ্যাঁ। আমাকে দুটো খেতে দাও না, খুব খিদে পেয়েছে। শুধু খায় আর খায়, বুড়ো বয়সে কত খায়? যান আপনি বসেন, আমি এনে দিচ্ছি। এই নিন, তাড়াতাড়ি গিলে আমাকে উদ্ধার করুন, আমার আবার অনেক কাজ আছে। দাদু দাদু, তোমার কি হলো? এলাও, জল খাও। দাদু দাদু, তুমি ভালো আছো দাদু? হ্যাঁ, এ কি তাহলে খেতে দেওয়া হয়েছে? এ তাহলে তো আমাদের কুকুরকে খেতে দেওয়া হয়। দাঁড়াও, আজকে আমার বাবা আমাকে বলছে তোমাকে এ তাহলে খেতে দেওয়া। দাঁড়া ভাই দাঁড়া, তুই এখন ছোট আছিস, জানলি দাদু ভাই, এই সংসারে আমার কোনো দাম নেই, বয়স হয়ে গেছে তো, তাই জন্য এই সংসারে আমার কোনো মূল্য নেই। তুই একটু বড় হ, তখন তো বুঝতে পারবি সংসার কি জিনিস। ঠিক আছে দাদু, আমি সব তোমার কথা মেনে নিলাম, আমিও তোমার সঙ্গে এই খাবার খাবো। এই এই ওঠ, তুই এগুলো কি খাবার খাচ্ছিস? আর আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, তা আপনার হুঁশ হচ্ছে না? আপনি ওকে এই খাবার খাওয়াচ্ছেন? ওকে আমি খাওয়াতে চাইনি বৌমা, ও জোর করে খাচ্ছিল তাই ওকে দিচ্ছিলাম, ওর কি আমি কখনো খারাপ চাইতে পারি? চল। না মা না, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। শুনছো গো? কি হলো? আমাদের ছেলে অনেক বড় হয়ে গেছে আর দিন দিন অনেক পাকা পাকা কথাও বলতে শিখে গেছে। তুমি ওকে ভালো কোনো হোস্টেলে ভর্তি করে দাও, নইলে তোমার বাবা ওর মাথাটাকে খারাপ করে দেবে। কি বলছো? তোমার ছেলেকে হোস্টেলে ভর্তি করে দেবো? ঠিক আছে, দেখো তোমার ছেলেকে। ঠিক আছে, আমি ডাকছি। কই রে সোমনাথ, এদিকে আয়। কি হলো মা, কিছু বলছো? তোর বাবা কি বলছে? এই তুই এত ছোট ছেলে হয়ে মুখ কত বড় বড় কথা বলছিস, দাঁড়া তোর আজ হোস্টেলে ভর্তি করবো। এই কই গো, তাড়াতাড়ি তুমি গিয়ে জামা প্যান্ট গুলো গুছিয়ে রেখে দাও। ঠিক আছে।
দাদু, আমি এই থালা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোমার সাথে যে আমার বাবা মা দুর্ব্যবহার করেছে সেই প্রতি জবাব আমি দেবই দেব। যা এখানেই লুকিয়ে রাখি। দাদু, ও দাদু। কি রে দাদু ভাই, কোথায় যাচ্ছিস? আর দাদু ভাই, এত সাজগুজ করেছিস, মামার বাড়ি যাচ্ছিস নাকি বেড়াতে? না দাদু, তোমাকে না আমি অনেকদিন ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। কোথায় যাবি? আমাকে না আমার বাবা অনেক দূরে পাঠিয়ে দিচ্ছে পড়াশোনা করার জন্য। আমি না তোমাকে ছাড়া থাকতে পারি? দাঁড়া ভাই, তোকে বিদেশে পাঠিয়ে দিয়েছে পড়াশোনা করার জন্য, আমি দেখছি। সম্রাট, ও সম্রাট। এই কি করছিস এখানে তুই? তোর জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, কি হচ্ছিস তুই? চল। হাই রে বাবা, লেখাপড়া করার জন্য বাইরে কেন যেতে হবে? কেন বাড়িতে থেকে লেখাপড়া করা যাবে না? তুমি কি বুঝবে লেখাপড়ার মর্মতা? তুমি কিছু বুঝো? এই চল, ওঠ। দাদু চল। বলো না, দাদু চল। বলো না, আমি যাবো নিয়ে না যাস না, দাদু, আমি দাদু যাবো ভাইকে না। নিয়ে যাস না, ওকে রেখে যা। দাদু ভাইকে নিয়ে যাস না, নিয়ে যাস না, দাদু ভাইকে নিয়ে যাস না। আমি দাদু ভাইকে ছাড়া থাকতে পারবো না। বাবা, ওকে নিয়ে যাস না, বাবা নিয়ে যাস না, বাবা নিয়ে যাস না, ওকে রেখে যা বাবা। বাবা, ও বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। কিরে বাবা, তোর সঙ্গে এই মেয়েটা কে? কেন বাবা, আমার পাশে কে থাকতে পারে? তোমার বৌমা, আমি একে বিয়ে করেছি। এসো গো, প্রণাম করি। আরে আরে, থাক থাক থাক, আমার প্রণাম করতে হবে না, থাক। থাক থাক। হায় রে বাবা, তুই আমাকে বললি না বিয়ে করবি? তো আমার কথা আশা ছিল তোর ধুমধাম করে বিয়ে দেওয়ার। বাবা, তুমি কিছু মনে করিও না, আমি একটা অন্য কাজে ফেঁসে গিয়েছিলাম তো, তাই বিয়েটা করতে হয়েছে। তাই তুমি আমাকে ক্ষমা করো। আরে ঠিক আছে ঠিক আছে। চলো গো বৌমা, ঘরে চলো। বৌমা, ও বৌমা, অনেক বেলা হয়ে গেল, আমাকে কিছু খেতে দাও। কি হয়েছে? কি বকছেন? কি আমি বকছি মানে? আমাকে কিছু খেতে দাও না, সারাদিন ঘরে ঢুকে থাকলেই হবে। দাঁড়ান, দিচ্ছি। এই নিন, খান, খেয়ে আমাকে উদ্ধার করুন। কি বৌমা, তুমি আমাকে কুকুরে খাওয়া থালা খেতে দিয়েছো? দাঁড়াও, আমি আমার খোকাকে ডাকছি। খোকা, ও খোকা, এদিকে আয় তো। কি হলো গো, কি হলো? কি গো বৌমা, তুমি তোমার শাশুড়িকে কুকুরের থালা খেতে দিয়েছো? তোমার শাশুড়ি খুব কম নয়? এই দেখো গো, তোমার ছেলের বউয়ের কাণ্ড দেখো, আমাকে কুকুরে খাওয়া থালা খেতে দিয়েছে। খোকা, ও খোকা, বাইরে বেরিয়ে আয়। তোর মাকে আজ কিসে খেতে দিয়েছে তোর বউকে? দেখ। কেন বাবা, ঠিক জায়গাতেই তো খেতে দিয়েছে, অসুবিধা কিসের? অসুবিধা মানে? এই থালাতে আমাদের কুকুরে খেতে দেওয়া হয়। বিজয়, এই থালাতে আমাদের কুকুর দেখে খেতে দেওয়া হয়, আর তুই তোর মাকে খেতে দিয়েছিস? বাবা, একটু ভালো করে ভেবে দেখো, আমার দাদুকে কিসে করে খেতে দিতে? বাবা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? একবার ভালো করে ভেবে দেখো তো, আমাদের বাড়িতে একটা বয়স্ক লোক খিদের জ্বালায় ছটফট করছিল, তখন তোমরা কোন থালে খেতে দিয়েছিলে? দেখো বাবা, আজকে তোমাদেরকে ওই 20 বছরকার স্মৃতি আজকে তোমাদেরকে ফিরিয়ে দিলাম। আমি যখন বাইরে গিয়েছিলাম তখন প্রতিজ্ঞা করে গিয়েছিলাম কি তোমাদেরকে এই থালে খাওয়াবোই খাওয়াবো। দাদু, আজকে তোমার আত্মা শান্তি পেল, তুমি যেখানেই থাকো খুব ভালো থাকিও। বাবা, তুই আমাকে ক্ষমা কর বাবা, এরকম ভুল আর কখনো হবে না বাবা। ঠিক আছে বাবা, তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছো তাতে আমি অনেক খুশি। এসো, ভিতরে এসো।